আলাইকুম। প্লেন মেশিন মডেল নাম্বার TGL-H700A7। এই মেশিনটির প্রোডাকশন কাউন্টার আপনি কীভাবে বের করবেন, এই প্রোডাকশন কাউন্টার অনেক সময় আমাদের দরকার পড়ে। এই জন্য প্রোডাকশন কাউন্টারটি আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। এই প্রোডাকশন কাউন্টারটি আমরা কীভাবে বের করবো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেবো। আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার হয় তাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন শুরু করি। প্রোডাকশন কাউন্টারটি আপনি কীভাবে আনবেন। তো প্রথমে আপনাকে আনতে হবে যে এরকম একটি ইন্টারফেস কাজ করেন, তারপরে করে এটি দিয়ে প্রথমে আপনাকে আনতে হবে যে এরকম একটি অপশন বা এরকম একটি অপশন আনার পরে আপনাকে আমার ডিসপ্লে যদি এরকম ডট ডট চিহ্ন থাকে, আর প্রথমে আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই আই বাটনটি চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখার পরে আমাকে এরকম একটি ইন্টারফেস দেখা দিবে বা এরকম একটি লেখা আসবে, বা অনেক সময় এরকম লেখাও আসতে পারে। আপনাকে করতে হবে কি যে এরকম লেখা আসলে আমাকে এই বাটনটি চাপ দিতে হবে। এই বাটনটি প্রেস করার পরে আমাকে একটি ইন্টারফেস দেখা দেবে F5, বা এখানে F5-এর জায়গায় F1ও থাকতে পারে। এরকম একটি ইন্টারফেস দেখা দেবে, যা এখানে 5টি অপশন পাবো আমরা। সেটি হচ্ছে F1, F2, F3, F4, F5, F1। আমাকে এখানে প্রত্যেকটি দেখেন প্রত্যেকটি অফ করা আছে। এই অফটারে আমরা সমস্ত জিনিস অন করে দেবো। অন হয়ে গেল, এই যে টু অন হয়ে যাচ্ছে, আমরা এভাবে প্রত্যেকটি অন করে দেবো। অন করে দেওয়ার পরে আমাকে আবার কী করতে হবে, এই আই বাটনটি চাপ দিতে হবে। চাপ দিয়ে গেলে এটা সেভ হয়ে গেছে। এরপরে আমাদেরকে আবারই এটা চাপ দিতে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখলে দেখা যাবে যে আপনার এরপরে আমাদেরকে প্রত্যেকটি অন হয়ে গেছে। এরপরে সেভ করার পরে আমাদেরকে যেতে হবে যে এটা একটি আই বাটনটি এটা ছোটো প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে আমাদের ববিন আছে, সেই ববিন আমরা দেখতে পারবো এখানে 34টা কাউন্টার করা আছে। এই 34টা আমাদেরকে কেটে দিতে হবে, বা অনেক সময় এরপরে আমাদের দেখতে হবে যে কোথায় থেকে পাবো। এরপরে এটি আনার পরে আমাদেরকে এই আই বাটনটি আমাদেরকে আবার প্রেস করে ধরে রাখতে হবে। এভাবে প্রেস করে ধরে রাখলে আমাদের এখানে F1 অপশন হবে। এখানে আমাদেরকে 1 দেওয়া আছে। এটিকে আমরা যে কটা করতে পারি, দেখেন 2, 3, 4, 5 যে কটা করেছে সে কটা স্পিড কাউন্টার করতে পারবো প্রোডাকশনের। আমরা ধরেন একটা করলাম, 3টা করলাম, করার পরে এখানে আমাদেরকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন আমার দেখবেন মেশিন সুইং করবো, দেখতে পাচ্ছেন মেশিন চলতেছে। মেশিন চলতেছে এখন একটা, 2বার, 3বার, এই একটা অবস্থা। আবার দেখেন একটা, 2টা, এই 3বার, 2টা। এভাবে আমরা প্রত্যেকটি মেশিনের প্রোডাকশন কাউন্টার চালু করে দেবো। ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এবং কি ভিডিওটি আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের জন্য এই তো, আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ।